হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এবং এই সংক্রান্ত যাবতীয় ব্যবস্থাপনার বিষয়ে ইরান এবং ওমান একটি চুক্তিতে পৌঁছেছে বলে খবরে বলা হচ্ছে। এই চুক্তি হলে পরিস্থিতি কি হতে যাচ্ছে? আরেকটি খবরের শিরোনাম আমি আপনাদেরকে জানিয়ে বিস্তারিত আলোচনায় চলে যাই। সেটি হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন যে যুদ্ধে বিজয়ের পরপরই হরমুজ প্রণালী আমেরিকার অংশ বলে তিনি ঘোষণা করবেন। এই ব্যাপারে ইরানের একজন খুব প্রভাবশালী সংসদ সদস্য তিনি বলেছেন, হরমুজ প্রণালী দখলের চিন্তা বাদ দিয়ে আপনি নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করুন। শেষ পর্যন্ত আবার আপনাকে না ক্যাটারিং ট্রাকে বা ফুড ট্রাকে লুকাতে না হয়। সুপ্রিয় দর্শক, এই যে বিষয়গুলো বললাম এর সাথে আরও বেশ কিছু বিষয় যোগ হবে আজকের আলোচনায়, এবং আমি এই বিষয়গুলো নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে যে খবরটি দিয়ে শুরু করেছিলাম আমি সেখান থেকেই বিস্তারিত আলোচনা শুরু করতে চাই। ইরানের একজন জেনারেল, মেজর জেনারেল নাকদি, তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমেরিকা যদি ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান কি করবে। তখন তিনি বলেছেন, সারা বিশ্বে আমেরিকার যত ঘাঁটি আছে সব ঘাঁটি দখল করে নেবে ইরান। জানি না এই বক্তব্যের ব্যাখ্যা কি, বিস্তারিত আসেনি, হয়তো আর একটু অপেক্ষা করলে এই বক্তব্যের বিস্তারিত জানা যাবে। তবে তিনি একই সাথে বলেছেন যে ইসরায়েলের উপরে ইরানের পরমাণু বোমা হামলার কোনো ইচ্ছে বা লক্ষ্য নেই। কারণ হিসেবে তিনি বলেছেন যে ইসরায়েল ফিলিস্তিনের সমস্ত সব কিছুর ভাগ্য নির্ধারিত হবে ফিলিস্তিনি জনগণের সংখ্যাগরিষ্ঠের ভোটে। তারা যেটা ভালো মনে করবে সেটাই হবে এবং সেটাই করা হবে। কারণ মূলত এই ভূখণ্ডে ফিলিস্তিনিরাই বসবাস করবে। তার মানে হচ্ছে জেনারেল নাকদি এখান থেকে পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েলের পতন হবে এবং ইসরায়েল নামক কোনো রাষ্ট্র থাকবে না। যদি তাই না থাকে তাহলে সেখানে ফিলিস্তিনিদের বসবাসের প্রশ্ন আছে, এবং ফিলিস্তিনিরা যদি বসবাস সেখানে করতে চায় বা তাদেরকে বসবাসের উপযোগী ভূখণ্ড রাখতে হয় তাহলে পরমাণু বোমা হামলা চালালে তো হবে না। পরমাণু বোমা হামলা চালালে তো পুরো ভূখণ্ডটা একেবারে তেজস্ক্রিয়তায় ভরে যাবে। আমি বলছি না এর মানে যে ইরান পরমাণু বোমার অধিকারী হয়েছে বা পরমাণু বোমা হামলা চালাতে পারে। জেনারেল নাকদি যা বলেছেন তার বাংলা অর্থগুলো আমি আপনাদেরকে জানালাম। তবে একথাও তো ঠিক যে জেনারেল নাকদি যা বললেন তার থেকে তো একটা বিশেষ ইঙ্গিত পাওয়া যায় যে ইরান ইসরায়েলের উপর পরমাণু বোমা হামলা চালাবে না। কী কারণে সেই ব্যাখ্যা দিলেন তিনি। বাট যদি এই সমস্যা না থাকতো তাহলে তো চালাতো বোমা হামলা, ব্যাপারটা তো এরকম। তার মানে দাঁড়াচ্ছে কি, তার মানে কি ইরানের হাতে পরমাণু বোমা আছে? ব্যাপারটা তো এই প্রশ্ন আসে। দেখা যাক, আমরা অপেক্ষা করি কি ঘোষণা আসে সময়ের ব্যবধানে ইরান কি বলে। অনেকেই তো বলে যে ইরানের হাতে পরমাণু বোমা যদি থাকতো তাহলে অনেক কিছুই ঘটতো না। এই কথার সত্য মিথ্যা ভিন্ন বিষয়। ইরান হয়তো একভাবে দেখে আর আমরা বাইরের থেকে আরেকভাবে দেখি, তারাই ভালো জানে। দেখা যাক, সময় বলে দেবে ইরানের হাতে পরমাণু বোমা আছে কি নেই। ইরানের হাতে পরমাণু বোমা থাকলে কেউ হামলা চালাতো কি চালাতো না, সমস্ত সব কিছু সময়ের পরিক্রমায় পরিষ্কার হবে। তবে জেনারেল নাকদি যেটা বলেছেন যে ইরানের উপর যদি আমেরিকা পরমাণু বোমা হামলা চালায় তাহলে সারা বিশ্বের মার্কিন ঘাঁটিগুলো দখল করে নেবে ইরান, এটার ব্যাখ্যা আসলে পরিষ্কার না। তবে এইটুকু বোঝা যায় যে জেনারেল নাকদি বা ইরানের অবস্থান খুব শক্ত, তাদের সামরিক সক্ষমতা এই পর্যায়ে আছে যে আমেরিকার সাথে যে কোনো জায়গায় তারা যুদ্ধ করতে সক্ষম, কনফ্রন্টেশনে যেতে সক্ষম। এবং এখান থেকে হয়তো একথাও বেরিয়ে আসে যে বিশ্বের যে কোনো জায়গায় ইরান হামলা চালানোর সক্ষমতা রাখে। তার কথা থেকে এইটাই বেরিয়ে আসে। আমরা জানি না আসলে প্রকৃত অবস্থা কি, আর একটু সময় গেলে হয়তো বোঝা যাবে। এদিকে খুবই গুরুত্বপূর্ণ খবর ওয়াশিংটন পোস্টে বেরিয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্তত 5টি দেশ, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত, এই 5টি দেশ বলছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে এবং তাদের সাথে পর্যাপ্ত আলাপ পরামর্শ বা তাদেরকে পর্যাপ্ত খোঁজ খবর না দিয়ে এখন এই যুদ্ধের যে ক্ষয়ক্ষতি, মারাত্মক সংকট, মারাত্মক বিপদ, এইগুলো তাদেরকে ফেস করতে হচ্ছে এবং যুদ্ধের জন্য মূল্য দিতে হচ্ছে আরব এই দেশগুলোকে।
এই কথা বলছেন এই 5টি দেশের নেতারা।